খাবো ঝুড়ো লোটে না, চাকা লোটে। চাকা লোটে দেখাবো। আমার ননদ না ছোটো যা হয় তারা, আর মনে আমার থেকে বড়, তাদের ননাস বলে। ননাস তারা হলো চট্টগ্রামের। ওই দিদি মানে ওদের লোটে মাছ তো বিখ্যাত, মানে ওরা এত সুন্দর লোটে রান্না করে, মানে হাত চেটেপুটে খাওয়ার। আমরা কি পারবো সেটা, তবুও চেষ্টা করব। তা এখন দেখাচ্ছি, কড়াইতে দেখাচ্ছি আপনাদের তেল কিভাবে রান্না করতো সেটাই দেখাচ্ছি। এই গোটা গোটা লোটেগুলো দিয়ে দিলাম তেলে, আর এত স্বাদ হতো কি বলবো, না খেলে মানে না। এবারে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমরা যেমন তেল কড়াইতে গরম করে তারপরে করতাম, বসাতাম, মাছটাকে মেখে টেকে বসিয়ে দিতাম, ওই রকম না। ওনারা এই কাঁচা তেল তারপরে সব কিছু মানে একসঙ্গে মাখবে। এইটার মধ্যে দেওয়া আছে টমেটো পেস্ট আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর লবণ দিলাম। এর মধ্যে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তখন তো আরও ভালো, বাটা বাটা সব বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা, জিরে বাটা সবই দিত। আর এটাকে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, তাও অল্প দেব, যেহেতু একটু মাছটা অল্প। আর কাঁচা লঙ্কা বাটা আছে, প্লাস এসে আছে এই লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে লবণও দেওয়া হয়ে গেছে। আমি এটার মধ্যে এখন হাত দিয়ে, কিন্তু আমাদের করতে হয়, হাত দিয়ে না মাখলে টেস্ট হয় না। হাত দিয়ে সব কিছু আমাদের করতে হয়, আগেও করতো মা ঠাকুমারা, তো হাত দিয়ে মাখতো, হাত দিয়ে না মাখলে ভালো লাগে না। তা আমিও হাত দিয়ে মাখলাম, বা আমার ননাসকে যে দেখতাম তারা মেখে এরকম করে সুন্দর, আর যেই জিনিসটার মধ্যে বসাতো মাখতো সেটার মধ্যেই বসিয়ে দিত, সেটার মধ্যেই বসিয়ে দিত। এবার আমি গ্যাস অন করা আছে, আমি এই যে মেখেছি কড়াইতে, এটা সমেতই আমি বসিয়ে দিলাম। একটু গরম হতে একটু টাইম লাগবে। তারপরে আমি কি করব, মাছটা একটু বসিয়ে দিয়েছি, কিন্তু ফুটছে মাছ, দেখছেন তো মাছ ফুটছে। এত সুন্দর রান্না করতে সত্যি আমি নিজেই গর্ব করছি, বা আমি আজকে দেখাচ্ছি আপনাদের। কীরকম হবে আমারটা আমি জানি না, কিন্তু এইভাবেই বসাতো, তাই কত টেস্ট হতো। তবুও দেখুন আমাদের থেকে তো একটু অন্যরকমই লাগলো। আমরা যেমন একসঙ্গে একটা বাটির মধ্যে মেখে টেকে বসিয়ে দিতাম, তেল গরম হতো, পেঁয়াজ ভাজতাম, ভাজতাম, দিয়ে বসিয়ে দিতাম। কিন্তু আমি তাই বললাম না কেন, যেহেতু আমার ননাস এরকমভাবে করেছে, সেই জন্য আমি এটাকে দেখালাম আপনাদের। বা আমিও এখনও এরকমভাবেই করে খাই। আমার তো ছেলেমেয়েরা সবাই বলবে যে এরকম চাকা চাকা করো। আবার একটা ঝুড়ো, ওইটাও কিন্তু আবার আলাদা, ঝুড়োটাও আলাদা কিন্তু। আর এই মাছটা হতে বেশিক্ষণ টাইমও লাগে না, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর যখন রান্না করতো না, একটা মাছ মানে ভাঙতো না, এরকম সবার যে খেতে দিত, পরিবেশন করতো, সেটাও চাকা 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 একদম থাকতো। আর সেই মাছটা আমাদের খেতেও খুব ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। এখন তো বাজারে প্রচুর দাম লোটের,
অন্য মাছের থেকে লোটের দাম সত্যি খুবই অনেক, লোটের মাছ দাম। তা আজকে বাজারে তো উঠেছে লোটে ঠিকই, সরু সরু লোটেগুলো, এই লোটেগুলো দিয়ে কি আমরা তো ঝুড়ো করতাম। তা যেহেতু আমি মোটা পাইনি সেহেতু আমি এইটা দিয়েই আমি দেখালাম, সরু সরুটা দিয়ে। আজকে মেঘলা, আবার সকাল থেকে বেশি আলো নেই, আমি লাইট জ্বালিয়ে করছি কিন্তু তাও যেন অন্ধকার অন্ধকার লাগছে। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ওনারাও ধনেপাতা দিত। ধনেপাতা দেওয়া হয়ে গেছে আমার, কিন্তু মাছের মশলার থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে মাছটা হয়ে গেছে। দিচ্ছি আমি একটু লেবুর রস। এইভাবে করে খান, একদিন খেয়ে দেখুন কীরকম হয়েছে, জানাবেন কমেন্ট করে। কেন আমি তো এরকম করেই করে খাই, আমার ছেলে মেয়েতে সবাই এখন এরকমই করে ভালো করে। মা চাকা চাকা করো, চাকা চাকা করো। তা এখন দেখছেন তো সব গোটা গোটাই রয়েছে, একটাও কিন্তু ভাগিনি। তাহলে আমার মাছ রান্না হয়ে গেছে, তাহলে আসি এখন, করে কিন্তু খাবেন কিন্তু।